الله وبحمده سبحان الله العظيم محترم সদর মজলিস, এই মসজিদের আজকের প্যান্ডেলের সভাপতি সাহেব, এখানে উপস্থিত মুরব্বিয়ানে আজম, ছোট ছোট ভাই বন্ধুগণ এবং পর্দানিশীর মা ও বোনেরা, সর্বপ্রথম আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমি প্রথমে বলি যে আমি খাস করে কোনো ওয়াইজ নাই, আমার ইমাম সাহেব দাওয়াত করে লাইছেন, আরও আমার মুরব্বী আছেন দাওয়াত করে লাইছেন হিসাবে আপনারা খেদমত হাজির হয়ে গেছি। ও হিসাবে দুই চারটা কথার খোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু কত হয়েছে, আমরা তো ওয়াজ বনে বহুত শুনিয়া, আজকে আমরা ওয়াজ শুনতে গেলে মহফিল আইতে লাগে না, মোবাইলের মাধ্যমে আমরা অনেক ওয়াজ শুনতে পাই, আর বা ঘরে বইলেও আজকে আমরা ওয়াজ শুনতে লাগি। আর কিন্তু কথাটা হয়েছে, মহফিলের মধ্যে যে ওয়াজ শোনা, এর মধ্যে ফায়দা কিটা? এর মধ্যে ফায়দা হইল, মানুষ যে সময় মহফিল আইল, যেখানের মধ্যে কোরআন হাদিস নিয়ে আলোচনা হইল, বড় বড় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম হল আইয়া কোরআনের বিষয়ে নিয়া, কোরআনে আমরার কিতা হুকুম দিছে, হাদিসে আমরার কোন কথার উপরে হুকুম দিছে, কোন সুন্নতের উপরে চলবার লাগে হওয়া হয়েছে, এই কথার বিস্তারিত তুলিয়া ধরা হয়। আর এর থেকে আমরা কিতা করিয়া অনেক ফায়দা পাই এবং এই মজলিসটা অনেক মকবুল হইয়া থাকে। গতিকে আমার ভাই হল, বন্ধু হল, সারাই আমরা চেষ্টা করব যে আমরা মাহফিলের মধ্যে জমিয়া ইয়া বসার চেষ্টা করব এবং এর মধ্যে দেখি যে টুকরা আমরা শুনবো, যেই ওয়াজ করবা তার দিকে তাকাইয়া থাকবো, আর এই যে কথাগুলা কইবা তার থেকে কমসে কম এক টুকরা আমার নিয়ত কথা থাকতে লাগবো যে একটা টুকরা আমি আমল করিয়া দিতাম। যদি আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা আমল করি না, তাহলে আমরা কোনো ফায়দা হইত না। আমরা ওয়াজ শুনিয়া যাই মুগিয়া, অনেকে বারইয়া কইব অমুক ওয়াইজে ওয়াজ করছেন, কিন্তু কিতা কইছেন বাস এখানের কোনো জবাব নাই। গতিকে সর্বপ্রথম আমরা নিয়ত বানাইমু যে কিতা আমরা যে টুকরা শুনমু সব তো আমল করা সম্ভব হইতো না, কমসে কম এক থেকে দুই টুকরা আমল করার চেষ্টা করতাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা তৌফিক দিত আমল করার। আল্লাহুম্মা আমিন। এই আমলের বিষয় নিয়ে আমরা উস্তাদে মুহতারাম শেখুল হাদিস শেখ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একবার বয়ানের মধ্যে কইতাম যে এই আমল ছোট্ট যদি আমরা আমল করি তাহলে কতটুকু ফায়দা হয়। দেখাইছরা যে ওয়াকে বয়ান আনছেন যে এক মানুষে কিতা করছে, সে কোনোদিন বয়ানের মধ্যে যায় না, তার বিবি তার স্ত্রী অনেক খুদাখুদি করিয়াও তার বয়ানের মধ্যে দিতে পারে না। তারও কথা দেখা যায় আমি বয়ানকে কিতা করতাম, কিছু আমল করতে পারি না। এই দিন কিতা হয়েছে, স্ত্রীর কুদাম খাইয়া কিতা হয়েছে, এই আল্লাহর বন্দা গেছে আর এই কথা নিয়ত করিয়া গেছে আজকু যেটা শুনবো আমল করার চেষ্টা করবো। উৎসার সাথে গেছে গিয়া মাহফিলে বইছে, বয়ার পরে বয়ান চলে আর বয়ান হুন্তরা মাঝখানো বয়ান কথা সাপেক্ষে একটা কথা আইছে যে কোনো এক জিনিস ব্যাপারে তাই কিতা করছেন, আমল করছেন। আমল করার পরে তাই কি দিয়েছে অহত হুজরতে বুঝাইন খতরা যেন কোন এক ওয়াকার বিষয় নিয়ে খতরা যেন আ গয়া बैठ गया कहड़ा हो गया चला गया। बस इकान सहज देखছেন, সহজ দেখিয়া তাই না কথা মুখস্থ করে লেছেন যে আ গয়া बैठ गया कहड़ा हो गया चला गया।
মাহফিলের মধ্যে ও টুকরা খান তাই বইয়া জফিতরা মাহফিল শেষ হয়েছে বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পরে যে সময় তাই খাওয়া দাওয়া করিয়া ঘুমাই গেছেন এত জফা জফিছেন জফার পরে দেখা গেছে ঘুমোর অবস্থায় তাই যখন জফিতরা যে আ গায়া बैठ गया खड़ा हो गया चला गया কিন্তু তাই গেল মতলবও জানেন না কেন কিতা এমত অবস্থায় এই দিন তান করার মধ্যে চোর আইছে আর টাইম ঘুমো জফিতরা কিতা আ গায়া চোরে ওই সময় দরজার সামনে তাই হুলি লাইছে যে কিতা চোরে বোধ হয়েছে এই শখসিয়তে আমি আইতে বুঝে পারিছেন এর কারণে কিতা কইছেন আ গায়া এরপরে তাইন তো ঘুমো কিতা কইতরা কথা बैठ गया চোর কইছে তাইন তো তার ঘুমোর মধ্যে কইতরা बैठ गया হ্যাঁ হ্যাঁ অবস্থা বোধ হয়েছে যেন কিতা আমি বই গেছি এ কথা দেখি লাইছুন বাদে হইল ত্যাগ কাম করে খাড়া হয়ে যায় আবার সে খাড়া হইল তখন সেই শখসিয়তে কিতা কইছেন খাড়া হো গায়া হ্যাঁ এরপরে হইলো আর কোনো করলেন নাই এখন বাগতেও লাগবো আমার যখন এই শখসিয়তে দেখি লাইছেন তখন আমার কিতা লাগবো করতে লাগবো বাগতেও লাগবো এনতাকিয়া তখন সেই ব্যক্তি বাগিয়ে গেল তখন এই আল্লাহর বন্ধায় কিতা কইছেন চলা গায়া এই ছোট্ট একটা আমলের উপরে আমল করার কারণে কত বড় বিপদটাই বাঁচিছেন কিনা না গতিকে আমরা যে সময় মাহফিলে বইমু যেন বইমু আমরা চেষ্টা করতাম যে আমরা আমলে পরিবর্তন করার আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন কথা হইল আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত পড়েছি আয়াত কিন্তু ছোট্ট নয় আয়াতর মতলব বেমিসাল আয়াত সারা জিন্দগি যদি এখানে তফসির করা হয় তাহলে শেষ হইতো না আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা হে মুমিন বান্দারা তোমরা কিটা করো জাহিরের মধ্যে যে গুনাহ করো এবং বাতিনের মধ্যে যে গুনাহ করো সব গুনাহরে তোমরা ছাড়ি দেও গুনাহ গুনাহ হারে হয় আমরা তো সবসময় শুনি আমরা গুনাহ করি আর গুনাহ তারিফ কিতা গুনাহ হইল যে মানুষে কিতা করে কোরআনে কারীমের বিপক্ষে কোরআন কারীমের মধ্যে যেগুলা কাম করার আমরা আদেশ দেওয়া হয়েছে এর বিরুদ্ধে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে কথাগুলো আইছে এইগুলার বিপরীত কোনো কাম করার নাম হইল এটা গুনাহ উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা আমরা হুকুম দিয়েছেন কিনা নামাজ পড়িবার লাগিয়া আমরা নামাজ ছাড়ি দিলাম এটা আমরা গুনাহ করছি কিনা না এইভাবে আমরা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন রোজা রাখবার লাগিয়া আমরা রোজা রাখলাম না এটাও আমরা তরফ থেকে গুনাহ এবং নবীদের হাদিসের মধ্যে বেমিসাল গুনার মিসাল হল আয়াত আছে উদাহরণস্বরূপ রাস্তার মধ্যে আটকে যাইতে বেটার গাছ থেকে একটা ফল নিলাম একটা বড়ই লিয়ে গেলাম ওটাও আমরা থেকে গুনাহ অর্থাৎ যে এইটা বড়ই গো অন্যর হক আমরা অন্যর হক মারি দিয়েছি ওদিকে আমরা আটিয়া যাইতে রাস্তা বেগানা মহিলার দিকে দেখি লেছি একবার নজর পড়ে গেছে আবার দেখি আর কোনো সময় আমরা চোখ উল্টাইয়া চাইয়া এটাও আমরা গুনাহ ওদিকে আমার দোস্ত হলা বুজুর্গ আমি আয়াত পড়েছি হতা যে আল্লাহ হয়তো তুমি জাহিরি গুনারেও ছাড়ো আর বাতিনি গুনারও ছাড়ো হ্যাঁ এরপরে কিতা কইতাম হযরতে আমরা যে সময় গুনার মধ্যে লিপ্ত হই তখন আমরা কিতা করি আল্লাহ রাব্বুল ইজ্জতে হযরতে আতা ইবনে রাবাহ ওলি কামিল আসলা তাই ইলহামের জরিয়ায় কথা জানাইয়া দিতে আল্লাহ তাআলা যে বন্দায় যে সময় গুনার মধ্যে লিপ্ত হয় তখন সে কিতা করে সব দরওয়াজা বন্ধ করিলে এক ঘরের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয় তাহলে ঘরের চারিপাশের দরজা বন্ধ করে লাইব কিন্তু হে রব্বুল ইজ্জত যে আল্লাহ তারে বানাইলা যে আল্লাহ কুল কায়নাতে বানাইলা 18,000 মখলুকাত সৃষ্টি করলাম যে আল্লাহ রিজেক দাতা যে আল্লাহ কিলানেওয়ালা পিলানেওয়ালা সব কিছুর মালিক যে আল্লাহ সেই আল্লাহর হ্যাঁ ছোট মনে করলো সে আল্লাহ কিতা তারা দেখলা না নি তো মানুষের তুমি জানাইয়া দেও হে কি মনে করে আমি তার এই দুনিয়ার থেকে ছোট মানুষ থেকে আমি ছোট কখনো হইতে পারে না গতিকে আমার দোস্ত হল আর বুজুর্গ হল
কিতাবের মধ্যে লিখিতরা মানুষ যে সময় গুনার মধ্যে লিপ্ত হয় তখন তার 60টা গজা লিখিত, তার সুচ যে সুচর কারণে হে গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকে তার মধ্যে একটা সুচ আল্লাহ তাআলা আল্লাহ কিতাবের মধ্যে বয়ান আনছেন এই কথা হে সুচিব যে তার পাশে তারে দেখরা না এটা সাল্লাল্লাহু আলাইহি سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তো আমি কইতাম চাইছিলাম মানুষের প্রথম